হচ্ছে বুধবার, এখন ঘড়িতে 11টা বাজে। এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো রান্নাঘরে তো এসে গেছি আর রান্নার লেগেও পড়েছি। আজকে রান্না করব হাঁসের ডিম। দোকানে হাঁসের ডিম দেখা মাত্রই সাথে সাথে নিয়ে চলে এসেছি। আর এবছর এই প্রথম হাঁসের ডিম ঘরে আসলো। হালকা ঠান্ডা তো পড়তে শুরু করেইছে। টমেটো ছিল না, টমেটো আনলো। আর হচ্ছে ফুলকপি, দুটো ফুলকপি আনালাম। তো একটা দিয়েই রান্না করব, এতটা তো লাগবে না। আর অন্য আর একদিন করে নেব। তো কপিগুলো ভালো, একদম ফ্রেশ আর বেশ ফুলটাও টাইট আছে। আর আলু আনালাম। আর এখনকার আলুগুলো এত বাজে না, অর্ধেক ফেলানো যাচ্ছে। আলু আর রসুন। তো এই ফুলকপি দিয়েই ডিমটা রান্না করব। হাঁসের ডিম সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর এদিকে গামছাগুলো ভেজাবো বলে একটু গরম জল বসাতে নিয়েছি। আর দেখো জলের পরিমাণটা একটু কম হয়েছে বলে কিভাবে এটা আটকে গেছে, মানে তাপে কিন্তু বালতিটা গলেও গেছে। আর এই দেখো আটকে ধরেছে। তো এরকম কিন্তু অনেকবারই হয়েছে। বালতিটা দেখো চারিপাশটা দেখলে বুঝতেই পারবে। কাজের তাড়াহুড়ার মধ্যে না সব সময় খেয়াল থাকে না। আর সাথে সাথেই যদিও কোনো বড় সড়ো বিপদ হয়নি, মানে একটু হালকা গরম হওয়াতে আমি যেই তাকিয়েছি তো দেখলাম এরকম কন্ডিশন, ব্যাস সুইচটা অফ করে দিয়েছি। আর বালতিটা পুরোটা ভরাটাও মানে ভরা যাবে না, কারণ হচ্ছে বালতিটা সাইডটা অনেকটা ফেটে গেছে, যে কারণে এতটা পরিমাণেই জল দিয়েছিলাম। আর কম জল দেওয়ার ফলে দেখো কি হয়ে গেল। যাই হোক, এখন গামছাগুলো ভেজাবো। আর শীতকালে না গামছাগুলো ঠান্ডা জলে কাচলে খুব একটা পরিষ্কার হতে চায় না। ডেলি কাচলেও কিন্তু হালকা একটু গরম জলে দিলে বেশ পরিষ্কারও হয় আর তাড়াতাড়ি কিন্তু ময়লাটাও কেটে যায়। আর এই দেখো বালতিটা দেখাচ্ছি, বালতিটা চারিপাশে কিন্তু এই রকমভাবেই পুড়ে গেছে। তো কাজের তাড়াহুড়ার মধ্যে সব সময় কিন্তু খেয়ালও থাকে না, যদিও জানি এগুলো কিন্তু একটুখানি বুঝে শুনেই ব্যবহার করতে হয়। তো জলটা কিন্তু গরম হয়েই গেছে, আর খুব একটা গরম তো আমার লাগবে না, হালকা গরম। আর এই হিটারগুলোর মধ্যে জল গরম করার একটাই মানে তাড়াতাড়ি একটু গরম হয়ে যায়। আর হালকা গরমেই এইগুলো একটু ভেজাবো। খুব একটা নোংরা হয়নি, হালকা নোংরা। তো একটু ভিজিয়ে রাখলে কি হয়, পরিষ্কারটাও ভালো হয়। আর এদিকে কাজের মানে সমস্ত কিছু এতটা পরিমাণে সকালে ছড়ানো থাকে না, গোছগাছ করতে করতেই অনেকটা বেলা হয়ে যায়। গামছাগুলো ব্যাস ভিজিয়ে দিলাম, কিছুক্ষণ ভিজবে। এইবারে এদিকে আমি কিন্তু এই যে ফুলকপিগুলো কেটে একটু নুন হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখবো, যদিও এটা হালকা একটু ভাপিয়ে নেব। এই যে একটু ঢেকে রাখলাম কিছু সময়, 10-15 মিনিট। আর এদিকে বিছানাটাও আমি এখন তুলে নেব। বিছানাটা কিন্তু তোলা হয়ে গেছে, বেডশিটটা আজকে তুলবো। আজকে ভেবেছি বেডশিটটা কাচবো, বেশ কদিন ধরে বেডশিটটা কিন্তু পাতা রয়েছে। আর দেখতেই পাচ্ছ, মানে একবার সোজা করেও পেতেছি, আবার উল্টো করেও কিন্তু ব্যবহার হয়েছে। কদিন ধরে এত পরিমাণে ঠান্ডা লেগেছে, তো বেডশিটটা ভাবছি তুলে কাচবো, কিন্তু সাহস হচ্ছে না। ওয়াশিং মেশিনে কাছি আর যাই কাছি, জলটা তো ঘাটতেই হবে, যেহেতু বাইরে আমি জামা কাপড়গুলো তুলে ধুই। ওয়াশিং মেশিনে ধোয়াটা না আমার ঠিক পছন্দ হয় না। আর এই নতুন বেডশিটটাই আজকে পাতলাম। মাঝখানে একদিন একটু সময়ের জন্য পেতেছিলাম, এটা তো এবছর পুজোতে নিয়েছি, তোমাদের তো দেখিয়েছিলাম। তো বেডশিটটা কিন্তু ভারী ভালো লাগে, আর ঘরে পাতলে কিন্তু ঘরটা বেশ আলোও হয়ে যায়। এত ব্রাইট কালার কিন্তু আমার পছন্দ না। জামা কাপড়ের ক্ষেত্রে কিন্তু এত ব্রাইট কালার আমি পরি না, কিন্তু ঘরের মানে পাতলে কিন্তু এরকম মানে বেডশিট বেশ ভালো লাগে। বিছানাটা তোলা হয়ে গেল, একদিকে নিশ্চিন্ত, ঘরটা মোটামুটি গুছিয়ে আসতে পারলাম। এইবারে রান্নাঘরের কাজটাও কিন্তু তাড়াতাড়ি সেরে নেব। এরকমভাবেই কাজ করতে হয় আমাকে, কারণ চারিদিকে ছড়িয়ে নিলে কিন্তু মানে দিশাহারা হয়ে যায়। তো ঘরের কাজটা সকালে টিফিনের পরে আগে একটু গোছগাছটা করে জামা কাপড় যা কাচা ধোয়ার ভিজিয়ে একেবারে তারপরে গুছিয়ে টুছিয়ে চলে আসি রান্নাঘরে। এদিকে তাড়াহুড়ার জন্য প্রেসার কুকারে আলুটাও সেদ্ধ বসিয়ে দিলাম। অল্পই সেদ্ধ করব। আর ফুলকপিটা ওই যে ভিজিয়ে রেখেছিলাম, ফুলকপিটা এখন হালকা একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে কি হয়, ফুলকপির যে একটা উগ্র গন্ধ সেটাও কেটে যায়। আবার অনেকে বলে
গ্যাসের সমস্যাটা যে হয় ফুলকপি খেলে সেটাও হয় না। আর এদিকে ফুলকপির মধ্যে যে পোকা মাকড় যদি কিছু থাকে সেটাও কিন্তু বেরিয়ে যায়। আর এদিকে ডিমগুলো ছাড়িয়ে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবারে তাড়াহুড়ো করে রান্নাটা সেরে ফেলবো। ফুলকপিগুলো হালকা ভাপিয়ে নিয়ে এই যে এবারে তেলে ভেজে নেব। খুব লাল লাল করে ভাজবো না, হালকাই ভাজবো। আজ আর বেশি কিছু রান্না করব না, ডিমের ঝোল আর ভাত এই রান্না করব। কারণ সময় আজকে একদমই নেই হাতে, আবার রাইকে আনতে যাওয়াও রয়েছে। বেলা বেশ হয়ে গেছে, ঘরের কাজ করতে করতে সকাল থেকে এতটাই দেরি হয়ে যায়। আর বেলাটাও অনেক ছোট হয়ে গেছে, কাজ যেন কিছুতেই মানে সেরে উঠতে পারি না। আর এদিকে দেখো মিক্সচারের ছোট বাটিটা আমার কি অবস্থা হয়ে গেছে। এই যে একদিন মশলা করতে নিয়েছিলাম, তো মশলা করার সময়ই এই ঘটনাটা ঘটেছে। ওই যে তাড়াহুড়োতে কাজ করি বলি না, ওই জন্য এরকম কিন্তু ছোটোখাটো ঘটনা ঘটতেই থাকে। কিছু করার নেই, এইভাবেই কিন্তু চলতে হয়। যাক গিয়ে বড়টায় তো চলছে মশলা, ওই চলছে বলেই। আর ছোটোটা কিন্তু কবে ঠিক হবে সেটা কোনো মানে দিন বলতে পারবো না, যেহেতু এটা দিয়ে কাজ চলে যাচ্ছে। তবে ইচ্ছা আছে আগামীকালকেই এটা দোকানে দিয়ে আসবো, যদি সময় হয় তো। আর এই দেখো ডিমের আলুটা কিন্তু হালকা ভেজেও নিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি। এবারে মশলাটা দিয়ে হালকা করে কষিয়ে নিয়ে ডিমটা দিয়ে দেবো। খুব একটা আর বেশি সময় লাগবে না। ঘরে হাঁসের ডিমটা সবাই ভালো খায়, তার জন্য একটা তরকারি একটু ভালো করে করছি, তাহলে কিন্তু ভাতটা বেশ সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। আর ইচ্ছা আছে রাইকে স্কুল থেকে আসার সময় একটুখানি কদবেল নিয়ে আসবো। বেশ ভালো লাগে, কদিন ধরে না খেতে ইচ্ছা করছে। আর বাজারেও বেশ পরিমাণে উঠছে কদবেল, দেখলেই মনে হয় কিনি। তো গতকাল বরমশাইকে বলেছিলাম, কিন্তু বরমশাই নাকি দেখতেই পায়নি। আর এদিকে রাইদের স্কুল গেটেও কিন্তু দুজন কদবেল মাখা নিয়ে বসে, মানে গোটা বেলও বিক্রি করে, আবার কদবেল মানে মাখাটাও বিক্রি হয়। কদিন ধরে ঠান্ডাটা তো প্রচুর পরিমাণে লেগেছে, একটুখানি বেল মানে কদবেল মাখা, আচার এই জাতীয় জিনিসগুলো সর্দির মুখে কিন্তু খেতে ভালো লাগে। ওই কারণেই গতকাল বলেছিলাম, সে নাকি দেখতেই পায়নি। যদিও এইসব কেনার অভ্যাস নেই, ওই কারণেই আরও চোখে পড়েনি। যাক গিয়ে আজকে যদি পাই তাহলে নিয়ে আসবো। এর আগে একবার এনেছিলাম, কিন্তু গোটা বেল আনলে না এই আবার একটা মানে রিস্ক, যে ভালো হবে কি হবে না, ভেতরটায় খাওয়া যাবে কি যাবে না, এই একটা মানে ভয় থাকে। দেখা যাক আজকের বেলটা কীরকম হয়। এর আগে যে বেলটা এনেছিলাম সেই বেলটা কিন্তু সেরকম ভালোও ছিল না, আর খেতে পারিনি, বেলটার ভেতরটা নষ্ট ছিল। গোটা বেলের ভেতর ওনারাও জানেন না কি আছে, আর আমার কাছেও অজানা। এবারে দেখি আজকের বেলটা কি হয়। এই যে ডিম রান্নাটা একদম কমপ্লিট, আর বেশ মন দিয়ে কিন্তু রান্নাটা করেছি, আর কালারটাও ভালো এসেছে। স্কুল থেকে নিয়ে আসলাম, আর এখন খেতে বসবো। খুব খিদে পেয়ে গেছে, ঘড়িতে পুরো পাক্কা 3টে বাজে। আর তোমাদের ডিমের কালারটা তো দেখালাম, মানে ডিমের ঝোলের দেখো কালারটা কিন্তু দারুণ হয়েছে, আর খেতেও সেরকমই স্বাদ হয়েছে। বেশ ঘন ঘন করেছি ঝোলটা, খেয়ে নি। আর কটা বাসনও দেখো পড়ে রয়েছে, বাসনগুলো মাজার সময় পাইনি, অনেক তাড়াহুড়োর মধ্যে গিয়েছিলাম। ওদিকে রাইকে দিয়ে দিলাম খেতে, আর এখন আমি বসবো। আর ডিমের ঝোলে যে ফুলকপিগুলো দিয়েছিলাম, এই কপিগুলো কিন্তু সবগুলোই আমাকে খেতে হবে। সে আজকে শেষ করতে পারলে করব, আর না হলে কালকে। একটা ফুলকপিও কিন্তু কেউ খাবে না, কি জানি ফুলকপিটা কেন খায় না। আসার সময় বললাম না কদবেল নিয়ে আসবো, নিয়ে এসেছি গোটা বেল। ব্যাস, আমার ভাগ্যটা তো খারাপই, কোনো দিনই ভালো হয় না। এই যে আজকের বেলটাও দেখেই বুঝতে পারছো এতটাই বাজে, মানে বাজে বলতে আজকের বেলটা খারাপ না, মানে এর আগে যে বেলটা এনেছিলাম সেটা খারাপ ছিল। আর আজকের বেলটা হচ্ছে কাঁচা বেল। বারবার করে বলেছিলাম যে বেলটা ভালো হবে তো, ওনাদের সেই একই বক্তব্য, ভেতরে কি আছে আমরা কি করে বুঝবো বলুন। ব্যাস, ওনাদেরও দোষ দেওয়া যায় না। যাই হোক, ওই কাঁচা বেলটাই একটুখানি ধনেপাতা, লঙ্কা, নুন, চিনি দিয়ে মেখে নিলাম। ঠিক আছে,
বল গিফটের জন্য কি করছে দেখো, কালকে চিলড্রেন্স ডে আর আজকে গিফট পাওয়ার জন্য কি লাফালাফি করছে। কিছুক্ষণ 30 মিনিট পরে অতি তাহলে 30 মিনিট পরেই নে, 11:30 বাজে তো, 30 মিনিট পরেই নে তাহলে। হ্যাঁ রাজি তো? গিফটটা কি, তুই কি গেস করছিস যে ওটা কি হতে পারে? কিছু কাগজ কাগজ লাগে। কাগজ? তো এই যে গিফটটা এবারে কি হতে পারে? রাই কাগজ কাগজ বলছে, বল কি আছে ওর মধ্যে, কি আছে? কাগজ, ছেঁড়া কাগজ। তুই তো ছেঁড়া কাগজ, তারপরে কি বলে প্লাস্টিকের বোতল, এইসবে খালি কৌটো, এইগুলোতে ক্রিমের খালি ইয়েগুলো, কৌটোগুলো কি করছে দেখো গিফটের জন্য, কত এক্সাইটেড গিফটের জন্য। 12টা বলে নিজেই আর ওয়েট করতে পারছে না। ব্যাস এই যে উঠে ভালোভাবে নে, উঠে ভালো করে নে। আজকে নতুন বেডশিট, তারপরে হচ্ছে গিফট, দারুণ ডে তাই না? আজকে স্পেশাল ডে হয়ে গেছে একদম। তারপরে স্পেশাল ডিশ হাঁসের ডিম। নে নে তাড়াতাড়ি নিয়ে নে। ও বাবা, রাত তুমি করেছো না? বাবা মাথা পিটাচ্ছে গিফট পেয়ে। কি মা বিছানার মধ্যে কেন রাখছিস? কি এটা? ও এটার মধ্যে আরো কিছু আছে। এই যে পছন্দ হয়েছে? গিফট পেয়ে কিন্তু রাই ভীষণ খুশি হয়েছে। আর ও ড্রয়িং কপি তো ভীষণ পছন্দ করে, মানে কালার, ড্রয়িং কপি এইসব নিয়েই তো মানে ও সারা দিনটা ছুটি থাকলে কেটে যায়। তো এই গিফটটা পেয়ে খুব আনন্দ পেয়েছে। এখন এটা নিয়েই ও সারাটা রাত কাটবে। চলুন তাহলে ব্লগটা আর বড় করছি না, এখানেই এন্ড করি। সবাই ভালো থাকবেন, টাটা।